হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বলা হয়ে থাকে একই সাথে আকর্ষণীয়, একগুঁয়ে ও যুদ্ধপ্রিয় কোনো নারী যদি চান তবে আপনার যেতে হবে ইসরায়েলি নারীদের কাছে। বিশ্বের বুকে একমাত্র ইসরায়েলি নারীরাই যে কোনো পুরুষের মোকাবেলা করতে সক্ষমতা রাখে। শুধু যে শারীরিক দিক দিয়েই তা নয়, বুদ্ধি ও সৌন্দর্যের দিক দিয়েও এরা অনন্য। এদের এমন কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে যার সাথে আপনি আর কোনো দেশের নারীদের মিলাতে পারবেন না। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো ইসরায়েলি দেশটির নারীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত কিছু তথ্য যা আপনি ইউটিউবে প্রথমবারের মতো শুনতে যাচ্ছেন। ভিউয়ার্স, আপনি যদি কোনো ইসরায়েলি নারীকে আপনার বাড়িতে দাওয়াত দেন তাহলে ততক্ষণ না পর্যন্ত সে আসবে না যতক্ষণ না আপনার সাথে সে রাত কাটাতে রাজি হয়। এমনকি শুধু মুভি দেখার বা একসাথে কফি খাওয়ার আমন্ত্রণ জানালেও কোনো ইসরায়েলি নারী আসতে সম্মতি দেবে না। ইসরায়েলি নারীরা পৃথিবীর আর সব দেশের নারীদের মতো নয়। এই দেশের পুরুষদের যে কেউ বোকা বানাতে পারে, কিন্তু নারীদের বোকা বানানো সহজ নয়। তারা কখনো কোথাও ভ্রমণ করতে গেলে এজেন্টদের চটকদারি বিজ্ঞাপনে বা তাদের কোনো ফাঁদে পা দেয় না। এক্ষেত্রে তাদের একটাই কথা, আমাকে কি তোমরা বোকা পেয়েছো? ভিউয়ার্স, প্রত্যেক ইসরায়েলি নারীদের সৌন্দর্যের বিপরীতে রয়েছে বন্দুকবাজ যোদ্ধার রূপ। তাদের এই আক্রমণাত্মক প্রকৃতির কারণ হচ্ছে তারা প্রত্যেকই সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত। তারা জানে কিভাবে বন্দুক চালাতে হয় এবং যুদ্ধক্ষেত্রে সহযোগীদের কিভাবে নেতৃত্ব দিতে হয়। এই কারণে ইসরায়েলে কোনো বিক্ষোভ হলে সেটি দমাতে দেশটির নারীদের কাজে লাগানো হয়। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিনজা টেকনিক অবলম্বন করে বিক্ষোভকারীদের ভয় প্রদর্শন করে থাকে। ইসরায়েল নারীরা বাজারে গেলে বা কোথাও দরদাম করতে গেলে বিক্রেতাদের উদ্দেশ্যে একটাই শব্দ প্রায় ব্যবহার করে থাকে, তা হলো ফেয়ার। এর মানে হচ্ছে আপনি কি আমাকে বোকা পেয়েছেন? ইসরায়েলি নারীরা বাজারে গেলে এমন কোনো জিনিস নেই যেটা নিয়ে দরদাম করে না। এমনকি তারা সেই জিনিসটা কিনুক বা না কিনুক, তারা এই কাজটি করে মূলত নিজেদের দর কষাকষির দক্ষতা বৃদ্ধি করতে। ভিউয়ার্স, ইসরায়েলি মেয়েদের দেখে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ মুগ্ধ না হয়ে পারে না। এদের চালচলনায়, পোশাকে, হাঁটাচলায় সবকিছুর মধ্যে একটা কর্তৃত্বর ভাব আছে। তবে দেশটিতে স্বাভাবিক ওজনের থেকে কম ওজনের নারীদের জন্য র্যাম্পে হাঁটা নিষিদ্ধ। ইসরায়েলি নারীদের একটি নিয়ম হচ্ছে তারা অপরিচিত কারোর সাথে সৌজন্যমূলক হাসি বা কথা বলে না, কারণ তারা মনে করে অপরিচিত কারো দিকে তাকিয়ে নাকি বোকারা হাসে। তাদের মতে হাসলে নাকি হাস্যোজ্জ্বল মানুষটি হয় বোকা, নয়তো বা যাকে দেখে হাসি দিচ্ছে তাকে ব্যঙ্গ করা হচ্ছে। এজন্য তারা কখনো অচেনা কাউকে দেখে হাসি দেয় না। ইসরায়েলের নারীরা সৌন্দর্যের চর্চায় পৃথিবীর অন্য সব দেশের নারীদের থেকে ভিন্ন। অন্যান্য দেশের নারীরা যেখানে পরিপাটি ও মেকআপ করে সবখানে চলাফেরা করে, সেখানে ইসরায়েলি নারীরা কোনো রকম বেশভূষা বা মেকআপ ছাড়াই চলাফেরা করে সব ক্ষেত্রে। দেশটির রাস্তায় সাধারণ একটি টি শার্ট আর জিন্স পরে সচরাচর চলাফেরা করে নারীরা। নিজেদের স্মার্ট লাগার চেয়ে আরামটাই বেশি জরুরি তাদের কাছে। ইসরায়েলি নারীদের একটি অন্ধকার দিক হচ্ছে দেশটির শতকরা 30% তরুণী পতিতাবৃত্তিতে জড়িত, যাদের বয়স কিনা 18 থেকে 22 বছরের মধ্যে। মূলত অর্থনৈতিক সংকটের কারণে ইহুদিবাদী এইসব নারী পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। তবে সব থেকে অবাক করার তথ্য হচ্ছে ইসরায়েলের নারী সেনাদেরও বিভিন্ন অপকর্মে জড়িয়ে থাকার অভ্যাস রয়েছে। তারাও অর্থের অভাবে পতিতাবৃত্তি করে থাকে। ইসরায়েলের অন্তত 500 সেনা পতিতাবৃত্তিতে লিপ্ত রয়েছে। মিশেল রোজিন নামে ইসরায়েলের এক নারী সংসদ সদস্য এই তথ্য গণমাধ্যমে প্রকাশ করে। ভিউয়ার্স, ইসরায়েলি পৃথিবীতে একমাত্র দেশ যেখানে নারীদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে ট্রেনিং করতে হয়। আইন অনুযায়ী দেশটির প্রত্যেক নারী 18 বছর পূর্ণ হওয়া মাত্রই আর্মি ট্রেনিংয়ে যোগ দিতে হবে, আর ট্রেনিং চলাকালীন সময় ছুটিতে গেলে সঙ্গে সর্বদা ট্রেনিংয়ের অস্ত্র রাখতে হবে। এজন্য অনেক ইসরায়েলি নারীকেই দেখা যায় সমুদ্রে গোসল শেষে রোদ পোহাচ্ছে, কিন্তু পাশে রাখা আছে সামরিক ট্রেনিংয়ের অস্ত্র। বিশ্বের বুকে একমাত্র ইসরায়েলের নারীরাই এতটা স্বনির্ভর আর শক্তিশালী যে কোনো কাজেই তাদের পুরুষদের প্রয়োজন হয় না। একজন ইসরায়েলি নারীর উপর ভরসা রেখে আপনি যে কোনো কিছুতেই জিতে আসতে পারেন। বিশ্বের আর সব নারীদের থেকে ইসরায়েলের নারীদের দেহের গঠন আলাদা। এর মূল কারণ হচ্ছে দেশটির প্রচণ্ড গরম আবহাওয়া শরীরে বাড়তি মেদ জমাতে সহায়ক না। এছাড়া দেশটির প্রত্যেক নারী মিলিটারি প্রশিক্ষণ প্রাপ্ত। সেই সাথে ছুটির দিনগুলোতে সমুদ্রে বিকিনি পরে সময় কাটানোর জন্য নিজেদের শরীরকে নির্দিষ্ট শেপেও রাখে তারা। ভিউয়ার্স, কর্মক্ষেত্রে ইসরায়েলি নারীরা এতটাই স্বাবলম্বী যে তাদের কোনো সাহায্য বা প্রোটেকশনের দরকার হয় না পুরুষদের কাছ থেকে। দেশটির নারীরা পুরুষদের চাইতেও বেশি কর্মঠ। সেনাবাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে, আইটি সেক্টরে, কর্পোরেট বিজনেসের